আল্লাহকে ভুলে গেছো। বয়স্ক বাবা 60 বছর ধরে সুদ খান, কিস্তি নিতেছেন বউ বাচ্চার লাইগা, মিথ্যা বলে চুরি করে হারাম রোজগার করেন, 30 বছর ধরে ওজনে কম দেন, সুদ খান, কিস্তি নেন বিবি বাচ্চার জন্য। আল্লাহকে ভুলে গেলেন। বেচতে বেচতে নামাজ পড়তে পারেন না, অটো চালাইতে চালাইতে আল্লাহকে সেজদা দিতে সময় নাই, সিএনজি চালাইতে চালাইতে সামান্য 4 বন বেচে নাফরমান, এক ওয়াক্ত নামাজের টাইম নাই। আহা, একটা অটো চালাইতে গিয়ে নামাজের সময় নাই। একজন যুবক, তুমি 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লা না। প্রিয় সন্তান আমার, মুসলমান এমন হয়? মুসলমান এমন হয়? খুদার 365 দিনে কোনোদিন মনেও পড়ল না ফজরের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ হয় কখন, ফজরের আজান হয় কখন। তুমি, তোমার যদি বিবেক থাকে, একটা ছেলেকে বলে গেলাম, যদি বিবেক থাকে, যদি মরে না যাও, তাহলে তুমি ইনসাফ করে বলো, তুমি বলো, ইনসাফ করে বলো, এটা কোন মুসলমান হইতে পারে কি? একদিন না, 2 দিন না, 365 দিন খোদা একদিনও ফজরের নামাজ পড়ল না। 40 বছর হায়াত চলে গেল, 60 বছর আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারেন না। মুসলমান এমন হওয়ার কথা? বলে 60 বছর বয়স পর্যন্ত, সেই 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত, 4 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত কোনদিন ব্রাশের কথা, টুথপেস্টের কথা ভুল হলো না, কিন্তু মিসওয়াক চিনলেনও না, মিসওয়াক করলেনও না। এ কেমন নবীর জীবন, ভালোবাসা? এ কেমন আশিক? এ কেমন নবীর কথা মনে পড়লো? বলে কেমনে জবাব দিবেন? কেমনে জবাব দিবেন? গত 20 বছর ধরে দাড়ি কাটেন, এই অবস্থায় মৃত্যু হলে, আমনের মৃত্যু যদি হয় 30 বছর বয়সে, আপনি কবরে উঠবেন কি 60 বছরের বুড়া হইয়া? কথা বলেন না কেন? আরে বুঝেন নাই আমার কথাটা? যার মৃত্যু যে অবস্থায় হয়েছে, তো উনি কবরের থেকে যখন উঠবে হাসরের মাঠে, তখন বুড়ো হয়ে উঠব। এই অবস্থায়, কোন অবস্থায়? এই অবস্থায়। তো দাড়িবিহীন এই চেহারা নিয়ে সুপারিশের জন্য কেমনে যাবেন? হাউজে কাউসারের পানির জন্য কেমনে যাবেন? কেমনে দাঁড়াবেন নবীজির সামনে? তিনি কিছু বলবে না? বিড়ি সিগারেটের এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে জিনা, ব্যভিচার, নারীর সাথে কোন রকমের অসভ্যতা, তার কাছেও যেও না। নারীর ওই ফান্দে পাও দিও না যেখানে গুনাহ হয়। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি বলছে, দুনিয়ার ধোঁকা থেকে বাঁচো, নারীর ধোঁকা থেকে বাঁচো। নারীর হাসি বিন নারী, ওটা তোমার জাহান্নাম। নারীর নাচ, ও তো জাহান্নাম। বেপর্দা নারীর হাঁটা চলা, হায় যুবক, মোবাইলের ওই নারী, সে তো তোমার না, সে মোবাইলও তো নাই, সে তো ছবি দিয়ে তার কাজে চলে গেছে, তোমারে নষ্ট করে দিছে। তুমি শুধু ছবি না দেখো, তুমি তো ওই নারীকে দেখো না, ওই নারী তো নাই। তুমি ছবিও তো দেখো না, এ তো ছায়া ছবি। এটারে ছায়া ছবি কয়, ছবির ছায়া এটা। ছায়ার পিছনে জীবন শেষ করে দিলাম। শরীরের যৌবনের শক্তি, নিজের হাত নাপাক জায়গায় ব্যবহার করে যৌবনের এমন সুন্দর শক্তি নষ্ট করে দিলেন ছায়া দেখে দেখে। আহা, বাপ চাষা মুরব্বী সব আছে দেখে এত বেশি কুদাল্লাম। এই জন্য কিশোর নওজোয়ান, তোমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য ওই ছেলেদের যাদের প্রকৃত অর্থে কোনো অভিভাবক নাই। খোদার কসম, অভিভাবক তাকে বলে যে তার অধীনস্থকে আল্লাহ এবং আখিরাতের কথা মনে করায়,
যে তার অধীনস্থকে পরকাল স্মরণ করায় বিবি বাচ্চাকে, তাকেই মূলত অভিভাবক বলে। এমন অভিভাবক যার কপালে জোটে নাই সে মূলত লাওয়ারিস, লুবি বাপ। অপেক্ষায় আছে এতে একটু একটু গাছে গোড়া একটু বড় হইলেই এবার তারে দাও, পয়সা কামানিত লাগাই দাও, হয় বিদেশ হয়তো দেশে। নামাজ কিও আমাদের ফুতে যে নামাজ পড়ে না, আও মাইতো না চাই, এটি হাতের বিষয়। তার নামাজতে পড়লে পড়বো, আমার দায়িত্ব হলো বিদেশ পাঠানো। আমি হুজুর 6 লাখ টাকা জমি বিচ্ছা দিয়েছি, 3 লাখ টাকা কিস্তি নিছি, 3 লাখ টাকা তার ফুফাতে হাওড়াত নিছি। এমনি এমনি কত কষ্ট হুজুর জানেন, খাস দোয়া করিয়ে আমি সুদে কিস্তিতে মিলাইয়া 12 লাখ টাকা লইয়া বিদেশ পাঠাইতেছি। আমি খাস করে দোয়া করতাম, হুজুরে দোয়া করতো। ইমাম সাহেব কি দোয়া, ইমাম সাহেব কি দোয়া করতো, আল্লাহ ওনার সুদে বরকত দেন। তো কি দোয়া করতো, এই দোয়া করলে ইমান থাকবে না। ইমাম সাহেব হারামের উপরে দোয়া করলে ইমান থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সফরে একজন লোক আসছে, নবীজি সফরে যাচ্ছেন কোথাও, ওই অবস্থায় সফরেই মানে রাস্তাতেই ওই লোক কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ইবারত হলো ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআল্লিমুহুল ইসলামা ওয়া হুয়া ফি মাসিরিহি। নবীজি তার এই সফর অবস্থাতেই তাকে ইসলামের বিধান, শরীয়তের বিধান শিখাইতে শুরু করছে। এই অবস্থাতে উটের পিঠে, নবীজিও মনে করেন উটের পিঠে, এই রানিং অবস্থাতেই তাকে ওযু নামাজ শিখাচ্ছিলেন, এভাবে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, এরপরে শুনেন, হাদিসের ইবারতের মধ্যে আছে যার ইমানের মধ্যে এক জাররা গুনাহ এখনো যোগ হয়, কারণ এই ইমানই তো আনছে মাত্র। কথা বুঝেন নাই? এন থেকে তো আধা কিলোর ভিতরে মারাই গেল, গুনাহ করবে কখন? গুনাহ করবে কখন? তো কেন নবীজি বললেন সে নেকি বেশি হওয়া উজিরা কাসীরান, নেকি বেশি হলো কেন? সে ঈমান আনার সাথে সাথেই ইলম অর্জনে লেগে গেছে, ইলম অর্জনে লেগে গেছে। এই জন্য আপনারা একদিনের একটা ইসলাহি মজলিসে আমরা উৎসাহ দিতে পারি আপনাদেরকে, কিন্তু পুরা 23 বছরের নবীর জীবন, পুরা কোরআন এই 1 ঘন্টায় বলে শেষ করা, বুঝায়া দেওয়া, এটা কি সম্ভব? তাহলে আমরা তারগীব, আসলেই বক্তাদের মূল কাজটা কি? তারগীব ও তারহিব, উৎসাহ দেওয়া এবং আল্লাহর আযাব, জাহান্নামের কবরের ভয় দেখানো, ভয় দেখানো, আর আখিরাতের জান্নাতের উৎসাহ দেওয়া, উৎসাহ দেওয়া। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ভাই নওজোয়ান সবার কাছে, বাবারা যে যে অবস্থায় আছেন, আমি কিতাবে বারবার পড়ছি, আমরা সাহাবায়ে কেরামের বিশ্বাস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম শরীয়তের ফরজ বিধান, ওয়াজিব বিধান, ওনাদের জীবন চলার পথের যে বিধান শরীয়তের, প্রত্যেকটা পূর্ণভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে শিখছেন। কিভাবে শিখছেন? মদিনার সাহাবী যারা ছিল তারা আপনার খেজুর এবং কৃষি কাজ করত। মক্কার সাহাবী যারা গেছিল মদিনায় হিজরত করে, ওনারা অধিকাংশই ব্যবসা করত। তাহলে শিখলো কিভাবে? সব কিতাবে আছে। প্রত্যেক সাহাবীদের নিজাম ছিল, ওনারা এক বেলা উপার্জনের কাজ করতেন, আরেক বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুহবতে দ্বীন শিখতেন। যিনি এতক্ষণ খেতে কাজ করছেন, উনি সন্ধ্যার পরে তালিমে বসে গেছেন। আর আমরা সাসারে দেখবেন মাগরিবের পরে, এশার পরে, আসরের পরে চা দোয়ান। এভাবে যদি 10 বছর হায়াত পায়, বুড়া 10 বছরে চা দোকানে তার হায়াত শেষ করে। ভাইয়ের আফসোস বেটা, বদনসিব ওই বৃদ্ধ মানুষের উপরে, দুর্ভাগ্য ওই বুড়া মানুষের উপরে যে তারা এমন সুন্দর হায়াত চায়ের দোকানে
আড্ডায় শেষ করে দিছে। আহা, এই হায়াত আর আসবে না, এই রাত আর ফিরবে না, এই দিন আর ফিরবে না, কোন রাত আর আসে না, কোন দিন আর আসে না। সাহাবায়ে কেরামের মাহমুদ ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীর হাদিস, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেখানে থাকতেন নবীজির মসজিদে নববী থেকে একটু দূরে ওনার মহল্লা ছিল। তো উনি ওনার সাথে আরেকজন সাহাবীর সাথে ওনারা চুক্তি করে নিছে দুজনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, একদিন আমরা দুইজনের খেতে খেজুরের বাগানে আমি কাজ করব, তুমি নবীজির কাছে পুরা টাইম থাকবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির একটা আদত ছিল স্বাভাবিক, যে নবীজি এশার পরে কথা বলতেন না। মানে এশার পরে কোনো তালিম, এশার পরে অন্যান্য কোনো সুগল একান্তই প্রয়োজন ছাড়া করতেন না। এশার পরে তিনি হুজরায় চলে যেতেন এবং সেখানে কিছুক্ষণ পরেই স্ত্রীদের সাথে সময় কাটিয়ে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতেন। ফজর পর্যন্ত তিনি তাহাজ্জুদ পড়তেন, তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন, দোয়া করতেন, চোখের পানি ফেলতেন, কাঁদতেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে নিজাম করে নিছে যে একদিন ফজর থেকে এশা পর্যন্ত তুমি থাকবা নবীজির কাছে, আমি দুনু খেতে কাম করব। পরের দিন আমি থাকবো এখানে, তুমি আমগো দুজনের খেতে কি করবা, কাজ করবা। এইভাবে সাহাবায়ে কেরাম দ্বীন শিখছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, ইবনে আব্বাসও বলছে, ইবনে মাসউদও বলছে, ইউআল্লিমুনা আত-তাশাহুদ কামা ইউআল্লিমুনা আস-সূরা মিনাল কুরআন। নবীজি আমাদেরকে কোরআনের একটা একটা সূরা, একটা একটা আয়াত যেভাবে মুখস্থ করাইছে, আত-তাহিয়াতু, এই তাশাহুদ নবী আমাদেরকে এভাবে একটা একটা শব্দ করে করে আমাদেরকে নবী শিখাইছে। এটাই বাস্তবতা। আমি মুসলমান, আমারে নামাজ পড়তেই হবে, আমার যত কষ্টই হোক আমারে ফজরের নামাজ পড়তেই হবে, কারণ আমি তো মুসলমান। এই যে উপলব্ধি, এই বিশ্বাস কলিজা এটা বসা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। যে নাফরমান আত্মভোলা হয়ে যায়, নিজেকে ভুলে যায়, দোস্ত, ও আর ফিরতে পারে না। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ বলেন, আমার রাসূলের উল্টো পথে যে চলবে, আমার ইমানদার মুত্তাকি মুমিন বান্দা যে পথে চলে তার উল্টো পথে যে চলবে, আমি আল্লাহ বললাম রাসূলের উল্টো, মুমিনদের উল্টো পথে চললে, খোদার কসম আল্লাহ কোরআনে বলছে, আমি তাকে ওই উল্টো পথেই চালাবো, আর এই উল্টো পথেই একদিন জাহান্নামে ফেলবো। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আর সেটা বুঝবে কত নিকৃষ্ট ঠিকানা। আল্লাহ আমাদেরকে বুঝতে